ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এবং ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি। তিনি লেখেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। কেবল তাই নয়, নারী প্রার্থীদের ওপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। তিনি লেখেন, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হবে। এদিকে মঙ্গলবার থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে ডাকসু নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোট গণনার সময়ও ভোট কেন্দ্রে থাকবেন সেনা সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্রী প্রবেশ পথে সেনা সদস্যরা অবস্থান করবেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবেন, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের ৭ দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না। এদিকে কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন দেখেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদেক কায়েম। তিনি বলেছেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে, এখনও করছেন, যেটা খুবই দুঃখজনক। তিনি বলেন, আমরা ডাকসুর আমেজকে ছড়িয়ে দিতে চাই। পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনের কাজ বাধাগ্রস্ত হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি সকল পরীক্ষাগুলো যাতে ৯ সেপ্টেম্বরের পরে নেওয়া হয় সে ব্যবস্থা করার জন্য। আমরা এসব ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং হ্যারাসমেন্ট চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।